আজকেও যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ধরনের হামলা মামলার শিকার হয়ে তারপরে আবার বিচার না পায়, সেটি অত্যন্ত দুঃখজনক। ঐক্যবদ্ধভাবে কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্টকে পরাজিত করেছে। শহীদ মিনারে যে বর্বর হামলা হয়েছিল সেই সম্পর্কে আপনারা সকলেই জানেন। আজকে ফারুকের মুখ থেকে কথাগুলো শুনেছেন আমাদের সকলের প্রিয় আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদেরকে সহযোগিতা করছি, কিন্তু এই সহযোগিতা তারা যদি যারা বিপ্লবে ভূমিকা রেখেছে সেই তারাই যদি প্রকৃত বিচার না পায়, তাহলে এই সরকার কি করে আসলে বিচার বিভাগের সংস্কার করবে, সেই প্রশ্ন আমরা করছি। একই সাথে সরকারের কাছে আমরা প্রশ্ন তুলছি, কিভাবে এই আসামিরা জামিন পেল, কোন রাঘব বোয়াল এর পিছনে রয়েছে, সন্ত্রাসী শরীফ এবং হিল্লোল তাদেরকে গ্রেপ্তারের 11 ঘন্টার মাথায় জামিন দেয়। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যিনি সিইও শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ, তিনি ফারুক হাসানের কাছে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে ফারুক ভাই আপনি আপোষ করে নেন, আসামিদেরকে ক্ষমা করে দেন। ফারুক হাসান বলেছিলেন যারা ভুল করে সেই ভুলের ক্ষমা করা যায়, কিন্তু তারা অপরাধ করেছে, এই অপরাধের বিচার হতে হবে। আমরা পরবর্তীতে দেখলাম যে এই ফারুক হাসানের বক্তব্যকে উপেক্ষা করে নিম্ন আদালতে এই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে। গত 7 দিন ধরে ফারুক হাসান হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আর আসামিরা ওই দিনই জামিন পেয়ে আপনারা দেখেছেন যে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে সেখানে কিভাবে দুধ দিয়ে গোসল করে উল্লাস করেছে। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, কিন্তু এই যদি হয় রাষ্ট্র সংস্কারের নমুনা, আমরা গণঅভ্যুত্থানের আগে হাসিনার বিরুদ্ধে লড়াই করে আমরা হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, ঠিক একইভাবে আজকেও যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ধরনের হামলা মামলার শিকার হয়ে তারপরে আবার বিচার না পায়, সেটি অত্যন্ত দুঃখজনক। আজকে ফারুকের মুখ থেকে কথাগুলো শুনেছেন আমাদের সকলের প্রিয় আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। হাজার হাজার নেতাকর্মীর প্রাণ দিয়েছে গত 16 বছর ধরে। এইটার জন্য আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে, সম্পদ হারিয়েছে। এটা বড় ইতিহাস গত 15-16 বছরে। সুতরাং এখন তার ত্যাগের মাধ্যমে আমাদের 15 আগস্টে সেখানেও সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্টকে পরাজিত করেছে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। সেখানেও আমাদের বিএনপি এবং আমরা যারা আমাদের যুগপৎ আন্দোলনে যারা প্রায় 50-টির কাছাকাছি দল, আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছি। আমাদের হিসাবে বিএনপির 400-র অধিক আমাদের নেতাকর্মী মৃত্যুবরণ করেছে জুলাই আগস্টেও। এর আগে তো শত শত হাজার হাজার 60-70 লক্ষ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তারা সকলে আজকে নিয়মিত কোর্টে যাতায়াত করতে হচ্ছে। সুতরাং এত বড় স্যাক্রিফাইসের পরে যখন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সেখানে এই ধরনের ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক।